দেখো আগের দিনের ক্লাসে আমরা ওই এইটুকুই পড়েছি যে অ্যাস্ট্রোলজারে সেই স্ট্রেঞ্জার এসেছে এবং তার সাথে একটা কনভারসেশন হচ্ছে যে টাকা পয়সা নিয়ে যে কে কত মানে অ্যাস্ট্রোলজার কত চাইছে বা স্ট্রেঞ্জার কত দেবে সেই পর্যন্ত আমাদের আগের দিন হয়েছে ক্লাস। আজকে আমরা তারপর থেকে স্টার্ট করব। দেখো, অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। যদি তুমি ভুল হও তাহলে তোমাকে যেটা দেওয়া হবে তার ডাবল কিন্তু আমাকে দিতে হবে, তুমি আমাকে দেবে। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই স্ট্রেঞ্জার বলল। দিস প্যাক ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই যে প্যাক্ট মানে হচ্ছে চুক্তি বলতে পারি, এই যে চুক্তিটা সেটা ঠিক হলো, গ্রহণযোগ্য হলো আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, আর একটু মানে তর্ক বিতর্কর পরে সে একটা চুক্তি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট আ চিরুট। বলছে সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষী মনে হলো যে স্বর্গে ভগবানের কাছে কিছু একটা প্রেয়ার করলো, প্রার্থনা করলো, আর ঠিক অপরজন মানে সেই স্ট্রেঞ্জারটা সে একটা কি ধরালো, একটা চিরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার caught a glimpse of his face by the match light। কীভাবে? ম্যাচ লাইট মানে দেশলাইয়ের আলোতে সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তার যে মুখের এক ঝলক, মানে কার মুখের ঝলক? সেই অ্যাস্ট্রোলজারের মুখের এক ঝলক দেখতে পেল। কিসের মাধ্যমে? কি দিয়ে? এই দেশলাইয়ের মানে সেই আলো দিয়ে, সেই চিরুট ধরানোর সময় যখন আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনে এক ঝলক তার মুখটা দেখলো। দেয়ার ওয়াজ আ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। বলছে সেখানে তারপর একটা নীরবতা বিরাজ করছিল, মানে পজ, কিছু সব থেমে গেল যেন মনে হলো, নীরবতা বিরাজ করছিল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, আর সেই সময় হুটেড মানে হচ্ছে হর্ন দেওয়া, গাড়িগুলো রাস্তাতে হর্ন দিচ্ছিল। জুটকা ড্রাইভার্স শোর অ্যাট দেয়ার হর্সেস। জুটকা ড্রাইভার্স মানে হর্স রিডেন কার্সগুলোকে জেনারেলি জুটকা বলে, আর সেই যারা এই গাড়িগুলো চালায় তাদেরকে জুটকা ড্রাইভার্স বলা হয়। সেই জুটকা ড্রাইভার্সরা তারা তাদের ঘোড়াগুলোর দিকে চিৎকার করছিল, মানে গাড়ি চালানোর সময় চিৎকার চেঁচামেচি করছিল। শোর মানে হচ্ছে শাউট, চিৎকার করছিল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। অ্যাজিটেটেড মানে হচ্ছে বিচলিত বা যাতায়াত বলতে পারি। আর যে সেই ভিড়টা ছিল সেই ভিড়টা যেন মনে হচ্ছে সেই পার্কের দিকে, আমরা গল্পের শুরুর দিকেই পড়েছিলাম সেই টাউন হল পার্ক, সেই পার্কের দিকে মানে বিচলিত যাতায়াত করছিল। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট। সেই আর একজন মানে সেই স্ট্রেঞ্জার সে বসেছিল, সে তার চিরুটটা টানছে। পাফিং আউট স্যাট দেয়ার রুটলেসলি, মানে সে যেন মনে হচ্ছে যে পাফিং মানে সে রাগে ফুঁসছে, এরকম একটা ফুঁসছে, এবং সে কঠোরভাবে যেন মনে হচ্ছে দৃঢ়ভাবে সেখানে বসে রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল। সেই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী খুব অস্বস্তি বোধ করছে। হিয়ার টেক ইউর অ্যানা ব্যাক, এই নিন আপনার পয়সা, আপনি ফেরত নিন। আই অ্যাম নট ইউজড টু সাচ চ্যালেঞ্জেস, আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নই, মানে জেনারেলি নিই না। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য অনেক দেরি হয়ে গেছে, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ, সে মানে সব জিনিসপত্র গোছানোর জন্য সে জিনিসপত্র গোছানোর জন্য সে তৈরি হতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন মানে সেই দ্য স্ট্রেঞ্জার সে কী করলো? রিস্ট মানে হচ্ছে তার কবজিটা ধরলো, মানে হাতটা ধরলো, অ্যান্ড সেড বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এর থেকে বেরোতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখন তুমি আমাকে টেনে এনেছো। মানে ওই যে অ্যাস্ট্রোলজার তাকে জোর দিয়ে বলেছে আপনি বসুন এখানে, আমার সাথে একটু কনভারসেশন করুন, তাহলে আপনার ভালো লাগবে, এই কথাগুলোই বলছে। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, মানে মনে হচ্ছে যেন সে এই অ্যাস্ট্রোলজার যেন শিভার্ড মানে হচ্ছে কেঁপে ওঠা, মানে সে যে হাতটা ধরেছে সেটাতে যেন মনে হচ্ছে সে কেঁপে উঠেছে। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, আর তার যেন মনে হচ্ছে যে ভয়েসটা সেটা মানে ভয় পেলে যেরকম হয় আর কি, একটু কেঁপে কেঁপে যাচ্ছে, আর যেন মনে হচ্ছে সেটা মলিন হয়ে যাচ্ছে, ফেইন্ট মলিন হয়ে যাচ্ছে, মানে কথাতে অতটা দৃঢ়তা বা জোরটা নেই। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও।
আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো। দেখো, দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, অন্যজন সে কী করলো, তার যে তালুটা তার নাকের সামনে মানে মুখের সামনে ধরলো এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, গো অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, প্রসিডেড মানে হচ্ছে কন্টিনিউড, মানে কাজ শুরু করাও বলতে পারি। এরপর সেই অ্যাস্ট্রোলজার তার মানে সেই গলা শুকিয়ে যাচ্ছে, থ্রোট ড্রাইং মানে গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে, এরকম একটা সিচুয়েশনে সে তার কাজ শুরু করলো। দেয়ার ইজ আ ওম্যান, একটা মহিলা ছিল। স্টপ, সেড দ্য আদার, থামো, অন্যজন বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব কিছু জানতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি বর্তমানে যেটা খুঁজছি সেটাতে কি আমি সফল হব নাকি না। অ্যান্সার দিস অ্যান্ড গো, শুধুমাত্র এইটুকু উত্তর দাও এবং চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, আর আমি অন্যথায় আমি ততক্ষণ তোমাকে যেতে দেবো না। ডিসগর্জ মানে হচ্ছে ফেরত দেওয়া বা রিটার্ন, যতক্ষণ তুমি এই কয়েনগুলো মানে ফেরত না দেবে ততক্ষণ আমি তোমাকে যেতে দেবো না। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, অ্যাস্ট্রোলজার কী করলো, মাটার কি বিড়বিড় করলো, কী করলো, ফিউ ইনকান্টেশনস মানে হচ্ছে কিছু মন্ত্র বিড়বিড় করলো এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং মানে হচ্ছে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে যদি আমি যেটা বলবো সেটা বিশ্বাসযোগ্য হয়। দেখো, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুমি যা ইচ্ছা তাই করে নিও, মানে ওই যে একটা চ্যালেঞ্জ হয়েছে, এবার চ্যালেঞ্জ চলছে। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, হ্যাগলিং মানে হচ্ছে দরাদরি, মানে অনেকক্ষণ ধরে দরাদরি করার পরে অবশেষে অপরজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেট, অ্যাস্ট্রোলজার বলল, ইউ ওয়ার লেফট ফর ডেড, মানে তোমাকে মৃত্যুর মুখে রেখে দেওয়া হয়েছিল, মানে ইউ ওয়ার লেফট, তোমাকে ছেড়ে রাখা হয়েছিল মৃত্যুর জন্য বা মৃত্যুর মুখে তোমাকে ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, হ্যাঁ আরও কিছু বলো। আর নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজার বলল যে একটা চাকু মানে তোমাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল। গুড ফেলো, ভালো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, বেয়ার মানে হচ্ছে জেনারেলি মানে খালি করা বা দেখানো, সে কি করলো, সে তার জামাটা সরিয়ে সেই জায়গাটা উন্মুক্ত করে সেই উন্মুক্ত করলো কেন, সে টু শো দ্য স্কার, সেই দাগটা দেখানোর জন্য। হোয়াট এলস, তারপর? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন আ ফিল্ড, আর তারপর তোমাকে মানে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটা কুয়োতে, মানে মাঠেরই কাছাকাছি একটা কুয়োতে। তাহলে কোথায় ফেলা হয়েছিল কুয়োতে, সেটা কোথায় ছিল, ফিল্ড বা মাঠের কাছাকাছি। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মানে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well. আমি সত্যিই মারা যেতাম যদি একটা পাসারবাই মানে সেখান দিয়ে যাচ্ছে একটা সাধারণ মানুষ যদি আমাকে উকি দিয়ে সেই কুয়োর মধ্যে না দেখতো। এক্সক্লেমড দ্য আদার, সেই অপরজন বলল। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, সে আগ্রহ নিয়ে মুগ্ধতার সাথে কথাটা বলল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো? হি আস্কড, সে বলল। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, মানে সে হাতের মুঠো শক্ত করতে করতে এই কথাটা বলল। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ও পারে মানে পরপারে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী উত্তর দিল। হি ডাইড 4 months এগো, কতদিন আগে মারা গেছে? 4 months এগো ইন আ ফার অফ টাউন, সে 4 মাস আগে দূরেরই একটা শহরে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর দেখতে পাবে না।
দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, আর একজন মানে সে এটা শোনার পরে, গ্রোন্ড মানে হচ্ছে গোঙানো, সেটা শোনার পরে যেন একটু গোঙাচ্ছিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার মানে চালিয়ে গেল, প্রসিডেড মানে কন্টিনিউড বা চালিয়ে যাওয়া, চালিয়ে গেল। গুরু নায়ক, গুরু নায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, মানে টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে অ্যাস্টনিশড বা অ্যামেজড, সারপ্রাইজড, মানে আরেকজন সে অবাক হয়ে বলল যে তুমি আমার নাম জানো? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও যেন অনেক কিছুই জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, খুব মন দিয়ে শোনো যেটা আমি তোমাকে বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, তোমার যে গ্রামটা সেটা এই শহর থেকে উত্তরের দিকে 2 দিনের জার্নি, 2 দিনের যাত্রা, 2 days জার্নি। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান, পরের ট্রেন ধরো এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ির থেকে দূরে কোথাও যাও তাহলে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আবার ভয়ঙ্কর একটা বিপদ। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, সে কী করলো? পিঞ্চ মানে এক চিমটি, সে এক চিমটি সেই পবিত্র ছাই নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার সামনে ধরলো বলতে পারি, হেল্ড ইট বা দিল বলতে পারি। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম, এটা তোমার কপালে ঘষো এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, দক্ষিণ দিকে আর কখনো যাত্রা করো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, টু বি 100, তাহলে তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি আবার কেন বাড়ি ছাড়বো? দ্য আদার সেড রিফ্লেকটিভলি, সেই অপরজন সে মানে চিন্তিত হয়ে বলল, চিন্তাশীলভাবে সে বলল, I was only going away now and then to look for him and to choke out his life if I met him, আমি শুধু এদিক ওদিক ঘুরছি তাকে খোঁজার জন্যই, আর এবং টু চোক আউট হিজ লাইফ, আর তাকে মানে যদি আমি তার সাথে দেখা করতে পারি বা যদি আমি তাকে পেতাম তাহলে আমি তাকে শ্বাসরোধ করে খুন করতাম। টু চোক মানে চোক আউট মানে হচ্ছে শ্বাসরোধ করে খুন করা, খুন করতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে মানে দুঃখের সাথে তার মাথাটা নাড়ালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, আশা করছি সে ঠিক যেরকমই মানে তার মৃত্যু প্রাপ্য সে যেন সেরকমভাবেই মারা গেছে। ইয়েস সেইড দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ সে অ্যাস্ট্রোলজার উত্তর দিল। হি হ্যাজ ক্রাশড আন্ডার আ লরি, সে একটা লরির নিচে, ক্রাশড মানে হচ্ছে চাপা পড়া বা পৃষ্ঠ হওয়া, সে একটা লরির নিচে চাপা পড়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার, গ্র্যাটিফাইড মানে হচ্ছে মানে এই সন্তুষ্ট হওয়া, মানে সে এটা শুনে যেন মনে হলো একটু সন্তুষ্ট হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, সেই জায়গাটা ডিজার্টেড মানে হচ্ছে নির্জন, সেই সময়ের মধ্যে মানে এই যে কনভারসেশন স্ট্রেঞ্জারের সাথে অ্যাস্ট্রোলজারের যে কনভারসেশনটা হচ্ছে সেই সময়ের মধ্যে সেই জায়গাটা ডিজার্টেড বা নির্জন হয়ে গেছে, আর অ্যাস্ট্রোলজার কী করছে? তার সমস্ত সেই জিনিসপত্রগুলো তুলে নিয়ে সে ব্যাগে ভরছে। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, সেই যে সবুজ মানে রঙের যে আভাটা আলোর সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এরপর ফলে কী হচ্ছে? সেই জায়গাটাতে শুধু অন্ধকার এবং নিস্তব্ধতা বিরাজ করছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইন্টু দ্য নাইট, সেই যে স্ট্রেঞ্জার বা সেই যে অদ্ভুত লোকটি সে রাত্রেই চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, সে অ্যাস্ট্রোলজারকে মানে এক মুঠো কয়েন দিয়ে সে রাত্রেই চলে গেছে। দেখো, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, মানে এটা প্রায় মাঝরাত্রি, মিডনাইট খুব ইম্পর্টেন্ট। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা অলমোস্ট মাঝরাত্রি যখন সেই অ্যাস্ট্রোলজার তার বাড়িতে পৌঁছলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তাহলে কোথায় অপেক্ষা করছিল? তার স্ত্রী
তার স্ত্রী দরজাতে তার জন্য অপেক্ষা করছিল অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। আর যে তার যে কেন এত দেরি হচ্ছে তার জন্য একটা ব্যাখ্যা চাইলো, মানে একটা তার রিজনটা জানতে চাইলো। এক্সপ্লেনেশন মানে জেনারেলি ব্যাখ্যা, বাট এখানে আমরা কারণটাই বলবো, যে তার কারণটা জানতে চাইলো যে কেন এত দেরি হচ্ছে। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, সে সেই পয়সাগুলো তার দিকে দিল এবং বলল, কাউন্ট দেম, এগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষ সে আমাকে এই সবগুলো দিয়েছে। 12 and a half annas, she said counting, সে গুনতে গুনতে গুনে বলল যে 12 এবং হাফ আনা মানে হচ্ছে 12.5 আনা। she was overjoyed, সে তো খুব আনন্দিত। I can buy some jaggery and coconut tomorrow, আমি তাহলে মানে আগামীকাল কিছু গুড় আর একটু নারকেল কিনবো। The child has been asking for sweets for so many days now, বাচ্চাটা অনেক দিন ধরে মিষ্টির জন্য বলছে। I will prepare some nice stuff for her, আমি তার জন্য ভালো কিছু জিনিস তৈরি করে দেবো, মানে ভালো একটা কিছু খাবার তৈরি করে দেব। The swine has cheated me, swine মানে হচ্ছে শুয়োর। The swine has cheated me, সেই শুয়োরটা আমাকে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। He promised me a rupee, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। Said the astrologer, সে অ্যাস্ট্রোলজার বলল। She looked up at him, সে তার দিকে তাকালো, মানে she মানে কি অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, তার দিকে তাকালো। You look worried, তোমাকে দেখে চিন্তান্বিত মনে হচ্ছে। What is wrong, কি হয়েছে? Nothing, কিছুই না। After dinner, sitting on the piol, he told her, আফটার ডিনার সিটিং অন দ্য পিওল, সেই ডিনারের পরে মানে রাতের খাবার পরে পিওল মানে এক ধরনের হচ্ছে ছোট বেঞ্চ, মানে ছোট্ট একটা বেঞ্চে বসে সে কি বললো, হি টোল্ড হার, সে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, যে তুমি কি জানো আজকে একটা বিশাল বড় বোঝা আমার থেকে নেমে গেল। I thought I had the blood of a man on my hands all these years, আমি ভাবতাম যে এত বছর ধরে আমার হাতে একজন মানুষের রক্ত লেগে আছে, তার মানে I have killed someone. That was the reason why I ran away from my home, মানে এই কারণটার জন্যই আমি আমার গ্রাম ছেড়ে মানে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। সেটেলড হেয়ার, এখানে বসবাস করছি, মানে এখানে প্রতিষ্ঠিত হয়েছি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে জীবিত। শি গ্যাসপড, মানে সে হচ্ছে শি হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, শি গ্যাসপড, সে হাঁপাচ্ছে। ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছিলে, তুমি খুন করার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, সিলি কথাটার মানে হচ্ছে নির্বোধ বলতে পারি এখানে, যখন মানে আমি একদমই নির্বোধ একজন, মানে একদমই অল্প বয়স ছিল, ইয়াংস্টার একদম অল্প বয়স ছিল, যুবক ছিলাম, নির্বোধ যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, আমরা মদ্যপান করেছিলাম, জুয়া খেলেছিলাম, আর কি করেছিলাম, আর নিজেদের মধ্যে মানে খুব বিচ্ছিরিভাবে একদিন ঝামেলা করেছিলাম, ঝগড়া করেছিলাম। হু আই থিঙ্ক অফ ইট নাও, এখন আমি এগুলোর কথা কেন ভাবছি। টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেড, সে বলল। ইয়ার্নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পাইপ, সে কী করলো, হাই তুলে তুলে আর মানে নিজেকে সেই প্রসারিত মানে আড়ামুড়ি ভাঙা এরকম একটা ব্যাপার, আড়িমুড়ি ভেঙে ভাঙছিল সেই পিয়লের ওপরে বসে, আর এই ধরনের কথাগুলো বলছিল। তার মানে আচ্ছা, আশা করছি তোমাদের টেক্সটটা ভালো লেগেছে। এবার আই থিঙ্ক আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এর যে প্রবাবল এমসিকিউসগুলো রয়েছে, যেগুলো তোমাদের জানলে সুবিধা হবে, সেই রকম কিছু এমসিকিউ আমি নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে। ওকে, আজকে এই পর্যন্তই।